আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে প্রত্যয়ন। ফ্রিতে এনআইডি কার্ড ডাউনলোড প্রত্যয়ন gov.bd এই ওয়েবসাইটে যাবেন। এখানে যে একটু লিঙ্ক আছে প্রত্যয়ন অনলাইন ভিত্তিক, এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। যেহেতু আমি একবার লগ ইন করেছিলাম, তো এটা আমি লগ আউট করে আমি আপনাকে ফ্রিতে অ্যাকাউন্ট খুলে কীভাবে আপনার ফ্রিতে এনআইডি কার্ডটি ডাউনলোড করবেন সেই প্রসেসটি আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, এখানে সেবামূলক, সরকারি সেবামূলক, যেহেতু এটা গভর্নমেন্ট ওয়েবসাইট, সরকারি সেবামূলক অনেক অপশন আছে, কাজ আছে তারা করে থাকে। তো আপনি এগুলো চাইলে দেখতে পারেন। তো যাই হোক, আমি আজকে বিষয়টা এটি না ডাউনলোড করুন। তো যাই হোক আমি এটাতে ক্লিক করব। তো এখানে তিনটা অপশন থাকবে: জন্ম নিবন্ধনের মাধ্যমে, জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে, সাধারণ নিবন্ধন। তো তিনটি অপশন আছে। তো যাই হোক, আমি জাতীয় পরিচয়ের মাধ্যমে দেখাবো। প্রথমে এখানে আপনার জাতীয় পরিচয় নাম্বার দিবেন, ভুল যেন না হয়। সঠিকভাবে জাতীয় পরিচয় নাম্বারটি এখানে প্রবেশ করবেন। দেওয়ার পরে তার জন্মসালটা এখানে দেবেন। সঠিক যে আইডি কার্ড অনুযায়ী জন্মসালটা, সেটা এখানে যার যেটা জন্মসাল সেটা এখানে দেবেন। দেওয়ার পর তারপরে মাস সিলেক্ট করবেন। এরপরে মাস, যে তারিখ, যে মাসে যে জন্মগ্রহণ করেছিলেন ওই মাসটা সিলেক্ট করবেন। মাসটা দেওয়ার পর এখানে জন্ম তারিখ, আবার চলে গেছে, আবার নতুন করে দিচ্ছি। জন্মসাল দিলেন, তারপর হচ্ছে মাস দিবেন, তারপর দিন, তারিখ, আইডি কার্ড অনুযায়ী যে তারিখগুলো আছে ওই তারিখটাই দিবেন। তারপর এখানে একটি ফোন নাম্বার দিবেন। ফোন নাম্বার একটা মেসেজ যাবে। তো যাই হোক, আমি আইডি নাম্বারটা এখানে দিয়েছিলাম, যদিও আবার চলে গেছে। যাই হোক, আমি আবার পুনরায় দিয়ে দিচ্ছি। আইডি নাম্বারটা দেওয়ার পরে নিবন্ধনে ক্লিক করলে আমি এইটা দিয়ে একবার এই নাম্বার দিয়ে আমি একবার দিয়ে আমার আইডি লগ ইন করেছিলাম। যাই হোক, আমি অন্য একটা নাম্বার দিয়ে আইডিটা লগ ইন করতে হবে। আমি অন্য একটা নাম্বার দিয়ে দিচ্ছি। তারপরে নিবন্ধন করুন, এটাতেই ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটু সময় নেবে, সার্ভার ডাউন, যদিও সময় নেবে আর কি। সময় নেওয়ার পর আপনার মোবাইলে আপনার একটা কোড যাবে, হয়তো বা 4 ডিজিটাল বা 6 ডিজিটের, 6 ডিজিট 6 সংখ্যার হবে। কোডটি এখানে বসাইবেন, সঠিকভাবে বসাই দিবেন কোডটি, ঠিক আছে? তো 6 ডিজিটেরই হবে। আমি যেহেতু একটা নিবন্ধন ফ্রিতে অ্যাকাউন্ট খুলেছিলাম, এখানে যে দেখা যাচ্ছে যে 6 ডিজিটেরই। যাই হোক, আপনার ওই 6 ডিজিটেরই একটি কোড যাবে, এটি এখানে দিবেন। দেওয়ার পর জমা দিন এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। যাই হোক, এরপর লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর যে ফোন নাম্বার দিয়ে লগ ইন করেছিলেন ওইটা দিবেন, আর ওই যেটা মেসেজটা গিয়েছিল ওটিপি কোডটা, ওটাই আপনার পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড হিসেবে ওটাই ব্যবহার করতে হবে। তো মনে রাখবেন ওই পাসওয়ার্ডটাই দিবেন। দেওয়ার পর এখানে লগ ইন যে ক্লিক, এখানে লগ ইনে ক্লিক করবেন। আপনি ইচ্ছা করলে আপনার সার্ভারে সেভ করে রাখতে পারবেন আপনার এই ইন্টারফেসে। আমি নেভার করে দিচ্ছি। এখানে ডাটাবেস, যাই হোক, এখানে প্রোফাইল সম্পূর্ণ হয়েছে 20%। এখানে হাত দেওয়ার দরকার নেই। তো আমি যেটা দেখাচ্ছি, এখানে অনেকগুলো অপশন আছে, পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। তো যাই হোক, এখানে জাতীয় পরিচয়পত্র তথ্য প্রিন্ট, এইটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার আইডি নাম্বার শো করবে। মনে রাখবেন, এটা লগ ইন ছাড়া হবে না, আগে লগ ইন করতে যদি অ্যাকাউন্ট খুলতে হবে, তারপরে এটা করবেন। অনেকে আবার এটা করতে গেলে আবার দেখা যাচ্ছে আপনার আইডি কার্ডে আসবে না। তো যাই হোক, এখানে আইডি নাম্বার শো করেছে, তারপর জন্মসাল, জন্ম মাস, তারিখ দেওয়ার পর এরকম আর একটা ইন্টারফেস আসবে। জাতীয় পরিচয়পত্রের তথ্য পরিশোধের মূল্য। তো এখানে এসে এই ওয়েবসাইটে একটা ফি নিবে, ভ্যাট, হয়তো 22 টাকার কাছাকাছি।
তো এখানে পরিশোধ করুন এই অপশনটিতে ক্লিক করবেন। পরিশোধ অপশনে ক্লিক করলে আর একটা পেমেন্ট একটা অপশন আসবে। তো পেমেন্ট অপশন এখানে বিকাশ রয়েছে, নগদ, বিভিন্ন রকম নতুন ওয়েবসাইট রয়েছে পেমেন্ট করার। তো যাই হোক, যেহেতু আমি এটি ফ্রিতে আইডি কার্ডটি ডাউনলোড অপশনটা দেখাবো, ফ্রিতে কীভাবে আইডি কার্ডটি ডাউনলোড করবেন, আইডি কার্ডের সার্ভার কপি। তো যাই হোক, এখানে ক্লিক হেয়ার টু চ্যানেল দিস ট্রানজাকশন, এটাতে ক্লিক করবেন, ক্লিক হেয়ার। তো ওটাতে ক্লিক হেয়ারে ক্লিক করার পর একটু লোড নেবে, সময় নেবে। সময় নেওয়ার পর আরেকটি ইন্টারফেস আসবে। এখানে জাতীয় পরিচয়পত্র অনলাইন পেমেন্ট তালিকা, আপনার আবেদনের বাতিল হয়েছে। যাই হোক, এরকম একটা লেখা থাকবে, আবেদন আইডি, জাতীয় পরিচয় নাম্বার। যাই হোক, প্রিন্ট যে অপশন আসে, প্রিন্ট অপশনটিতে ক্লিক করবেন। দেখবেন সাথে সাথে আপনার আইডি প্রিন্ট হয়ে যাবে, আপনার অনলাইন সার্ভার প্রিন্ট হয়ে যাবে। দেখেন, এগুলো হচ্ছে আপনার জাতীয় পরিচয় বিবরণ। এখানে এই বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা সবই আছে, নাম আইডি কার্ড যেমন থাকে সেমনই আছে। তো যাই হোক, আমার ভিডিওটি অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, ভুলবেন না। যাই হোক, বাংলাদেশে তো ফ্রিতে আর কিছু হয় না। তো যাই হোক, অনেক কষ্ট করে ভিডিওটি বানিয়েছি আপনাদের জন্য। ভিডিওটি অবশ্যই একটি লাইক ও কমেন্ট শেয়ার করবেন। তো ভালো থাকবেন প্রিয় দর্শক, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।